আসসালামু আলাইকুম। আল্লাহর দৃষ্টিতে আলেম কারা সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে। সেখানে আপনারা দেখতে পাবেন আল্লাহ স্পষ্ট করে বলতেছেন যে প্রকৃত আলেম বা প্রকৃত জ্ঞানী তারাই যারা আল্লাহকে ভয় করে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। তারাই হচ্ছে আলেম বা তারাই হচ্ছে জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে, বা অন্যভাবে বলতে পারেন যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে জ্ঞানী বা আলেম। এটার ব্যাখ্যাটাও আপনারা অবশ্যই দেখে নেবেন হাদিস বিডি থেকে, সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতটা। এটার পুরো তাফসিরটা এবং ব্যাখ্যাটা দেখে নেবেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন কারা আলেম। ব্যাকরণে পাণ্ডিত্য অর্জন করছে, আজহার থেকে পড়াশোনা করছে, বিশাল বড় পণ্ডিত হয়েছে, তবুও সে আলেম হবে না যদি না সে আল্লাহকে ভয় করে। সাদা জুব্বা পরে ঘুরে বেড়ায় কিন্তু তার অন্তরে তাকওয়া নেই, আল্লাহর প্রতি ভয় নেই, সে আলেম না। ওই কথাগুলি ওখানে বলা আছে। বড় বড় প্রতিষ্ঠানে পড়ছে, অনেক কিছুর উপরে ব্যুৎপত্তি লাভ করছে, কিন্তু মুত্তাকি না, আল্লাহর প্রতি ভয় নাই, সে কখনোই আলেম না। কথাগুলি আমার না, ওই ব্যাখ্যাতেই বলা আছে। আপনারা হয়তো আমাকে বলবেন আমি আলেমের বিরুদ্ধে বলতেছি, না। আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ছাড়া মুসলিম উম্মাহ অসহায়, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু প্রকৃত আলেম হতে হবে তাকে, যেই আলেম মানুষের রাহাবারি করবে, মুসলমানদের রাহাবারি করবে, পথ প্রদর্শক হিসেবে কাজ করবে, সেই আলেমের তত্ত্বাবধানে থাকতে হবে। সবাইকে তো আলেম বললে হবে না। একটা প্রতিষ্ঠান থেকে পড়ে সার্টিফিকেট দিয়ে বের হয়ে গেছে, তার কোনো আমল কালাম নেই, তাকওয়া নেই, আল্লাহর প্রতি ভয় নেই, তাকে তো আলেম বললে আলেম শব্দটারই অপমান করা হবে। সুতরাং আমাদেরকে প্রকৃত আলেমকে চিনতে হবে এবং সেই আলেমের তত্ত্বাবধানে আমাদেরকে থাকতে হবে। যাকে তাকে আলেম বলে বা আলেম মনে করে তার অনুসারী হলে তো হবে না। আল্লাহ যাকে আলেম বলে ঘোষণা দিয়েছেন, আমরাও তাকেই আলেম হিসেবে মেনে নেব ইনশাআল্লাহ। সবাইকে আবারও বলবো, আমি বিস্তারিত বলবো না, বললে আপনারা বলবেন যে আমি আলেম বিদ্বেষী, আল্লাহ মাফ করেন। সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতটা ভালো করে পড়বেন এবং তার তাফসিরটা দেখবেন হচ্ছে হাদিস বিডি অ্যাপস থেকে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু